আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 3। গত ক্লাসে আমরা শিখছিলাম নাউন। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব প্রোনাউন, কাকে বলে এবং কত প্রকার ও কি কি, বিস্তারিত A to Z। তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রোনাউন কাকে বলে এবং কত প্রকার ও কি কি। প্রোনাউন নাউন এর পরিবর্তে যে শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে ইত্যাদি। ফর এক্সাম্পল, রহিম ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল। এখানে রহিম একজন ব্যক্তির নাম এবং পরবর্তীতে হি গোজ টু স্কুল, এখানে রহিমের পরিবর্তে হি ব্যবহার হয়েছে আর এই হিটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মূলত 9 প্রকার, যেমন পার্সোনাল, পসেসিভ, রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ, রিলেটিভ, রেসিপ্রোকাল, ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তবে এইখানে একটি নোট খেয়াল করেন, অনেক সময় পসেসিভ প্রোনাউনকে পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত করা হয়, সেই জন্য প্রোনাউনকে 8 প্রকারও বলা যেতে পারে। পার্সোনাল প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি। পার্সোনাল প্রোনাউন আবার 2 প্রকার। 1 নম্বরে সাবজেক্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে। ফর এক্সাম্পল, I know the boy, we are friends, he is a good student। এখানে আই, উই এবং হি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে বসেছে, তো সেই কারণেই এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। 2 নম্বরে অবজেক্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো কোনো বাক্যে অবজেক্ট হিসেবে বসে। ফর এক্সাম্পল, উই লাইক হিম, I know her। এখানে হিম এবং হার অবজেক্ট হিসেবে বসেছে, সে কারণেই এগুলো হচ্ছে অবজেক্ট প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনো মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন বসে তাকে পসেসিভ প্রোনাউন বলে। কোনো ব্যক্তি, বস্তু বা জিনিস অধিকারে আছে এমন নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসে। ফর এক্সাম্পল, দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। এই দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই। প্রথমটিতে বলা হয়েছে মাই পেন এবং পরবর্তীতে মাইন, তো এই মাই পেনের পরিবর্তে যে মাইন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে পসেসিভ প্রোনাউন। আবার দেখেন, দ্যাট ইজ ইয়োর বুক, দ্যাট বুক ইজ ইয়োর্স। এখানেও ইয়োর বুক এর পরিবর্তে ইয়োর্স, ইয়োর্সটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আরও কিছু পসেসিভ প্রোনাউন্স রয়েছে, যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, ইটস, দেয়ার্স ইত্যাদি। রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন তা বাক্যে অবজেক্ট হিসেবে বসে এবং একই সাথে সাবজেক্টকেই নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। ফর এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ। এখানে হি হলো সাবজেক্ট এবং এর সাথে সেলফ যুক্ত হয়ে হিমসেলফ হয়েছে। আবার এই হিমসেলফ আবার এই সাবজেক্টকেই নির্দেশ করতেছে, তো এই হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ বা ইমফ্যাটিক প্রোনাউন। আরও কিছু রিফ্লেক্সিভ প্রোনাউন হলো, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, ইটসেলফ, আওয়ার সেলফস, দ্যামসেলফস ইত্যাদি। ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো দিয়ে প্রশ্ন করা হয় সে প্রোনাউনগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন which, who, what, whose, whom ইত্যাদি। ফর এক্সাম্পল, who came last in the class, whom are you calling, what do you want। এখানে who, whom, what এগুলো দ্বারা প্রশ্ন করা হয়েছে, তো এই ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার সেই একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং দুটি ক্লজ বা বাক্যাংশকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। ফর এক্সাম্পল,
I know the man whom you love. এখানে হোম শব্দটি দ্য ম্যান এর পরে বসেছে এবং তাকেই নির্দেশ করেছে, আবার দুটি বাক্যকে যুক্ত করেছে, তাই হোম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরো কিছু রিলেটিভ প্রোনাউন যেমন হুইচ, হোস, হু, দ্যাট, হোম, ওয়ার ইত্যাদি। এখানে একটা নোট দেখেন, নাউন এর ঠিক পরেই WH ওয়ার্ড বসে এবং দুটি বাক্যকে যদি যুক্ত করে তাহলে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা পরস্পরকে বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি। ফর এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম লাভ ইচ আদার, দ্য বয়েজ আর হেল্পিং ওয়ান অ্যানাদার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যস্থিত কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, সাচ ইত্যাদি। ফর এক্সাম্পল, দিস ইজ মাই বুক, দ্যাট ওয়াজ মাই ল্যাপটপ, দিস আর মাই প্যান্টস, দোজ আর আওয়ার ক্যাটস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শুধু সাবজেক্ট অবস্থানে নয়, অবজেক্ট অবস্থানেও বসতে পারে, যেমন হ্যাভ ইউ সিন দিস। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে, যেমন সামওয়ান, সামথিং, এনিওয়ান, এভরিবডি, নোবডি, মেনি, অল ইত্যাদি। ফর এক্সাম্পল, someone is calling you, anybody can do this, all are present today, nobody responded to the message। এই ওয়ার্ডগুলো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, সেই কারণেই এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। রেস্টিবিউটিভ প্রোনাউন, যে প্রোনাউন একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে তাকে রেস্টিবিউটিভ প্রোনাউন বলে, যেমন ইচ, এইদার, নেইদার ইত্যাদি। ফর এক্সাম্পল, ইচ অফ দ্য বয়েজ ইজ ইন্টেলিজেন্ট, ছেলেগুলোর প্রত্যেকেই বুদ্ধিমান। এখানে কিন্তু বলা হয়নি ছেলেগুলো বুদ্ধিমান, বলা হয়েছে ছেলেগুলোর প্রত্যেকেই, অর্থাৎ প্রত্যেকজনকে আলাদাভাবে বোঝানো হয়েছে, এই কারণেই একে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আবার দেখেন, নেইদার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট টুডে, ছেলেগুলোর একজনও আজ উপস্থিত নেই, অর্থাৎ সব ছেলেকে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে, এই কারণেই একে বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আশা করি আজকের এই ক্লাসটি থেকে আপনারা প্রোনাউন সম্পর্কে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতেই। আসসালামু আলাইকুম।